গুড ইভিনিং বন্ধুরা, আমি শেফ জাহিদি আমার হোম কিচেন থেকে বলছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো সহজ পদ্ধতিতে স্বামী কাবাব কীভাবে বানানো হয় ঘরে বসে, এবং খুব ইজি এবং অল্প উপাদান দিয়ে। তো চলুন দেখি আমরা। প্রথমে আমাদের মূল উপাদানটা লাগবে চিকেন। এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, আর আমার নিচেই আছে ছোলার ডাল। হ্যাঁ, ছোলার ডাল এটা আমার হচ্ছে 1 কেজিতে হবে 300 গ্রাম ছোলার ডাল। ওইটা আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা ভিজে রেখেছি। এরপর চিকেনটা আমি খুব পাতলা পাতলা করে কেটে রেখেছি। ঠিক আছে, এখন আমি দেখাবো এর সাথে আমি কী দেবো। এর সঙ্গে যাবে আমার লবণ, তারপরে হলুদ, আচ্ছা আদা দেখেন বড় বড় করে স্লাইস করে কেটে নিছি, রসুন থেতলো করে নিছি। বিষয়টা হচ্ছে যে আমি এইভাবে যদি নিই তাহলে আমার বাটার সময় সুবিধা হবে। আচ্ছা, শুকনো মরিচ আমি ছিঁড়ে দেবো, রাব, এটা শেডেড বলা হয়। তারপরে পেঁয়াজ নিয়েছি আমি আদা নিয়েছি 30 গ্রাম, রসুন নিয়েছি 50 গ্রাম, পেঁয়াজ দিয়েছি 100 গ্রাম। এইটা 1 কেজিতে আপনারা এটা মনে রাখবেন। আমি কি নিয়েছি দেখেন, গরম মশলার ভিতরে দালচিনি নিয়েছি, আচ্ছা কালো গোলমরিচ নিয়েছি, তারপরে লবঙ্গ নিয়েছি, ইলাচি নিয়েছি, এখানে আছে জয়ফল আর কাবাব চিনি, আর এখানে কি আছে মৌরি, সব, ধনে এবং জিরা, আর একটা তেজপাতা নিয়েছি। ভেরি সিম্পল। তো এইটা একসঙ্গে আমি এটা মিশিয়ে এটা আমি স্টিমে দেবো, মানে এটাকে সিদ্ধ করবো, এবং সিদ্ধ করবো স্লো হিটে, এবং যাতে এটার পানি শুকিয়ে যায়। পরে কি করব, এটা সিদ্ধ হয়ে গেলে ওর সঙ্গে আমি ডিম মিশাবো, আর একটু জিরে মিশিয়ে দেবো, আর ধনে পাতা কুচি কুচি করে দেবো, আর গ্রিন চিলি মানে কাঁচামরিচ কুচি কুচি করে দেবো। তো চলুন আমরা বন্ধুরা দেখি আমরা কি করি। প্রথমে আমি এখানে 15টা আমি নিয়েছি, 1 কেজিতে 15টা শুকনো মরিচ। এই খুব সহজ পদ্ধতি করা, যাতে বাসায় বসে আপনারা ঘরে বসে করে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, মেহমানদের করতে পারেন। এইটা করে করতে পারেন আপনারা, ফ্রিজে রাখতে পারেন, প্রাইমারি একটু ফ্রাই করে ফ্রিজে রাখতে পারেন। আমি আদা দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিলাম, তারপরে এইটা হচ্ছে কাবাব চিনি দিয়ে দিলাম, জয়ফল দিয়ে দিলাম, ইলাচি নিয়েছি আমি এখানে 10 পিস দিয়ে দিলাম। এখানে আমি একটা মাত্র তেজপাতা নিয়ে ছেড়ে দিয়ে দিয়েছি, লবঙ্গ দিয়ে দিয়েছি আমি 6 পিস, আর গোলমরিচ দিয়েছি আমি কমপক্ষে 20 পিস, ইলাচি একটা ফিঙ্গার মতন ছোট ছোট করে কেটে নিয়েছি, জিরা, ধনিয়া আর সব মানে গমরি দিয়ে দিলাম, আর এখানে এই পেঁয়াজ দিয়ে দিলাম। আমার দেওয়া হয়ে গেল। এখন কি করব, আমি এখানে 1 কেজিতে আমি 1 টেবিল স্পুন দেবো, লবণ দেবো, যদি প্রয়োজন হয় পরে আবার লবণ দেওয়া যাবে। আর কি করব, হলুদ দিয়ে দেবো, ব্যাস, বেশি না, কারণ ভাড়ার সময় বেশি হলুদ দিলে কালো হয়ে যাবে। এটা হয়ে যাওয়ার পরে এটা বাটবো। পদ্ধতি হচ্ছে যে ঘরে বসে আপনারা শিলপাটা আছে, শিলপাটাতে বেটে নিতে পারেন, আর ফুড প্রসেসরে ব্লেন্ড করে নিতে পারেন, কিংবা মেশিনে ব্লেন্ড করে নিতে পারেন। এটা করার পরে আমি দেখাবো কিভাবে এটারে মিশানো যায়। স্বামী কাবাব বানাচ্ছি, স্বামী কাবাবের ইনগ্রেডিয়েন্ট দেখানো হয়েছে। সেই ইনগ্রেডিয়েন্ট টোটাল বয়েল করে কাবাবটা ভালো করে মেখে এখানে একটু দিয়েছি, ডিম দিয়েছি, এখানে দুইটা ডিম দিয়েছি। 1 কেজি চিকেনে 1 কেজি চিকেন, বোনলেস চিকেন, আর 300 গ্রাম যে ছিল বুটের ছোলার ডাল, সেইটা সহ ইনগ্রেডিয়েন্ট সহ, যেটা হয়তো ওখানে 2টা ডিম থাকবে, একটু বেকিং সোডা থাকবে, আর একটু সুগার থাকবে, আর আস্ত জিরে থাকবে, দিয়ে ভালো করে মেখে এই এখন বানাচ্ছি। ভিতরে যেন কোনো রকম বাতাস না থাকে, এটা দেখতে হবে। খুব স্টিকি হয়, স্টিকি বানাতে হবে। এর উপরে কোনো রকম কোনো কোটিং দেওয়া যাবে না, এর উপরে কোনো কোটিং দেওয়া যাবে না। ভেজে দেখি এটা কি অবস্থা স্বামী কাবাব। তো আমি আশা করি ভালো হবে। তবে রিস্ক প্রত্যেকের। এটা একটা জিনিস অসুবিধা হয়, সেটা হচ্ছে এই তেলের হিট। প্রথমে হিট করে নিয়ে তারপরে হিটটা একদম কমাই দিতে হবে।
ভিতরে তো পাকতে হবে। অ্যাকচুয়ালি এটা পাকা, এটা কুক করা, জাস্ট কোটিং করে দেওয়া। এই ছেড়ে দিলাম আমি। আমরা ভাজবো আন্টি এর উপরে আন্টিল গোল্ডেন ব্রাউন কালার, খুব বেশি ভাজা যাবে না। এর চেহারাটা এটা প্রায় হয়ে গেছে, এই চেহারাটা যাতে সুন্দর আসে। আর এটা মচমচে হবে, উপরের মচমচে হবে এবং ফলবে, ভাজার সময় ফলবে। কেন ফলবে? ডিম ইউজ করার কারণে। মচমচে হবে কেন? কর্নফ্লাওয়ার এবং বেকিং পাউডার ইউজ করার কারণে। এইগুলো যাবে। এই দেখেন অলরেডি হয়ে গেছে এরকম, দেখেন এই যে তেলের ফ্লপি। হ্যাঁ, আমি একটু ভেঙে দেখাই আপনাদেরকে। ভিতরে একটু সাদা সাদা থাকবে, বাট দিস ইজ কুকড। আর উপরে এই চেহারা থাকবে। এইটা বিয়ে বাড়িতে কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, চিকেন স্বামী কাবাব, আসলে বিফ স্বামী কাবাবটাই সবচেয়ে ভালো, টেস্টি। কিন্তু যারা নন মুসলিম তাদেরও তো খাইতে মন যাবে, তো তাদের জন্য চিকেন স্বামী কাবাব। এবং এই চিকেন স্বামী কাবাবটা বানায় আমরা সংরক্ষণ করতে পারি একদম দুই রকম করে করা যায়। একটা হচ্ছে প্রাইমারিভাবে 10% ডিপ ফ্রাই করে ঠান্ডা করে করা যায়। আর একটাতে যেটা গোল গোল করে করলাম, ওইটারে ডিপ ফ্রিজে রাখবো প্লেটে, তারপরে একটা পেপার দেবো, ফয়েল পেপার দিয়ে আবার রাখবো ঠান্ডা করে করে। যখন ওটা আইস হয়ে যাবে ওটা নিয়ে একটা প্যাকেট বা বক্স করে, সব থেকে বেস্ট পলিসি হচ্ছে প্লাস্টিকের বক্স ভিতরে করে ওইটা রেখে রাখা, যখন এক পিস করে বের করে নিতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই। এই দেখেন, দিস ইজ কালার।